এই জন্য। হ্যাঁ, স্ক্রিন দেখতেছো না? আজকে আমরা 5 থেকে করাবো। তো 5 এর প্রথম ম্যাথটা দেখো। y স্কয়ার ইকুয়াল 16x পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 6। ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। মানে উপকেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 6। ঠিক আছে? তো আমি লিখি 5 1। আমার সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়াল 16x। ধরো এই হচ্ছে আমার সেই পরাবৃত্ত, ঠিক আছে? এটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে আমার s এর স্থানাঙ্ক হবে কত? 4 0, তাই না? আচ্ছা, ধরো সে কাঙ্ক্ষিত বিন্দুটা হচ্ছে তোমার ধরো p, এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে p থেকে s এর দূরত্ব কত? উপকেন্দ্রিক দূরত্বটা কত? 6। বা ps স্কয়ার ইকুয়াল 6 স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? x মাইনাস 4 হোল স্কয়ার y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল 36। ঠিক আছে? সেখান থেকে আমি x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 36 লেখা যায়। x মাইনাস 4 কে লেখা যায় x স্কয়ার মাইনাস 8x প্লাস 16, আর y স্কয়ার কে লেখা যায় 16x। ওকে, দেন আমার কি আসে? x স্কয়ার প্লাস 8x 16, এটাই পাশে নিয়ে আসলে মাইনাস 20 আসে। এটা সলভ করো তো ক্যালকুলেটরে, সলভ করে বলো কি আসে। কত আসে? ক্যালকুলেটরে সলভ করো। হ্যাঁ, তোমার কথা একদমই আসতেছে না।
হ্যাঁ, এক্স এর ভ্যালু একটা আসে 2, একটা আসে -10। ঠিক আছে? তো -10 টা তো পসিবল না, কারণ এক্স এর মান তুমি যদি এখানে বসাও, -10 বসাও, তাহলে -160 আসবে। কোনো কিছুর বর্গ কখনো মাইনাস না, তাহলে আমরা জাস্ট 2 টা নিব। ওকে, 2 টা নিলে আমার ওয়াই স্কয়ার সমান কত আসে? 16 ইন্টু 2 মানে 32। ওয়াই সমান কত আসে? প্লাস মাইনাস 4√2। তাহলে আমরা স্থানাঙ্ক কত? 2 প্লাস মাইনাস 4√2, দুইটা স্থানাঙ্ক পাইছি। ঠিক আছে, পরেরটা দেখি। ফোকাস দূরত্ব মানে উপকেন্দ্রিক দূরত্বই। ঠিক আছে, সেম জিনিস। এরপর এটা দেখো, সেম জিনিস। এরপর টাইপ 6, এটা পড়ো। হ্যাঁ, 6-1, উপকেন্দ্র এমন এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1 1 এবং নিয়ামকের সমীকরণ কত? 3x প্লাস 4y ইকুয়াল 1। ঠিক আছে, দেখো এখানে সবগুলা ম্যাথ সেম টাইপের, তো আমরা একটা করাই দিই। তোমাকে এমন একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে যার তোমার কি 1 1, আর এটা স্থানাঙ্ক কত? ঠিক আছে, তো এই দুইটা তথ্য দেওয়া থাকলে আমরা ইজিলি তোমার এটার সমীকরণ বের করতে পারবো। কি হবে? আমরা জানি যে এটা যদি হয় এস, এস থেকে পরাবৃত্তের যে কোনো উপর একটা উপরস্থ একটা বিন্দু যদি হয় পি, ঠিক আছে, এবং সে পি থেকে তোমার এই যে নিয়ামক রেখা, সেটার উপর লম্ব যদি হয় এম, পি এম, তাহলে এস, আমরা কি জানি যে এস পি ইকুয়াল পি এম, অথবা যে প্রথমে দেখাইছিলাম ই ইকুয়াল কি দেখাইছিলাম আমরা? এস পি বাই পি এম। পরাবৃত্তের জন্য ই এর মান হচ্ছে উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, তাহলে কি লেখা যায়? এস পি ইকুয়াল পি এম লেখা যায়। ঠিক আছে, তো এই পি এর স্থানাঙ্ক ধরো এক্স ওয়াই, তাহলে আমার এস পি কত হয়? দুইটাকে আমি স্কোয়ার দিই, আর পি এম হবে কি বলতো? 3x প্লাস 4y মাইনাস 1। ঠিক আছে, হ্যাঁ, এক্স এর সহগ 3, ওয়াই সহগ 4। এটা হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে পড়ছি না, ফার্স্ট ইয়ারে ওইটা। তো আমরা এটা করে এটা ফার্দার করলে কেমন আসে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, 25 আসে না? এবার বুঝতে বুঝতে পারছি, সেটা বিসি ক্যালকুলেশন আসবে। কোনাকুনি গুণ করি, তাহলে এখানে কত থাকে? 25x স্কোয়ার, 25y স্কোয়ার মাইনাস 50x, 50y প্লাস আর এর পাশে কি থাকবে? 3x স্কোয়ারকে বর্গ করলে 9x স্কোয়ার, 16y স্কোয়ার প্লাস 1, তারপর
প্লাস এটা এটা গুণফল 2 × 3 = 12 24 এক্স ওয়াই, এটা এটা গুণফল -8y, এটা এটা গুণফল -6x। ঠিক আছে, এরপর আমি এদেরকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমার কত আসে, 25x² থেকে 9x² চলে গেলে 16x², 9y² 50 -50x, এখানে +6x আসলে -44x, 50y +8y -42y, 50 টাকা গেলে 49 -24xy। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। তারপর আমরা এখানে বাকি সবগুলো সেম বা 7 দেখি, বাকি সবগুলো একটু দেখে নাও তোমার ডিফারেন্ট মনে হয় কিনা। হুম, সমস্যা নাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমীকরণে এ থাকবে। হ্যাঁ, তোমার 7-এর 1 দেখি, 7-এর 1টা পড়ো একটু নিজে। হুম, মানে আগেরটাই বেসিক্যালি এখানে হচ্ছে পরাবৃত্তির সমীকরণটা বের করে দেন আরো কিছু এক্সট্রা জিনিস বের করতে হবে। সেটা হচ্ছে পরাবৃত্তির অক্ষের সমীকরণ, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এর সমীকরণ নির্ণয় করতে হবে আর কি। হুম, প্রথম হচ্ছে পরাবৃত্তির সমীকরণ বের করবা কিভাবে সেটা আমরা একটু আগে এখানে দেখছি। দেন একবার পরাবৃত্তির সমীকরণ বের হয়ে গেলে সেখান থেকে আমরা বাকি তথ্য বের করার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে আমরা শুরুতে দেখছিলাম। এই যে এগুলোতে যে সিস্টেম ছিল না, ওইরকম করাই দিব এটা। আচ্ছা, দেখি তুমি পারো কিনা এটা, আমার আর দেখি। হ্যাঁ, পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু হচ্ছে এত এত, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এরকম। তো আমরা এটা করি। তোমার 8-এর 3, তোমার হচ্ছে তোমার শীর্ষবিন্দু দেওয়া আছে এত, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে এত। তোমাকে পরবর্তী সময় উম, হ্যাঁ, ওইভাবে করা যায়। তুমি যেভাবে করতে চাচ্ছ এভাবে করা যায়। আলফা বিটা ধরে আমরা ইকুয়েশনটা লিখি, হ্যাঁ। ইকুয়েশনে লিখে দেন 4a জায়গায় আমার শীর্ষবিন্দু থেকে এটা দূরত্বটা দিয়ে দিই। ঠিক আছে, না আমার মনে হয় না এভাবে হবে, কারণ এটা আমার দেখে মনে হচ্ছে না যে আমার নিয়ামকটা দেখতে এরকম হবে এখানে, বাঁকা।
বুঝছো? মানে এটা কোনো এক্স বা ওয়াই অক্ষে থাকবে না, এটা হচ্ছে এরকম বাঁকা হিসেবে থাকবে। টাচ করবে না, যদি টাচ করতো বা সিনেমা রেখা, যেমন এটার ক্ষেত্রে আমি পারতাম সেটা করতে। আমি জানি এটা দেখতে কেমন হবে। So, আমি প্রথমটা দেখাই। ওয়াই ইকুয়াল 6 কোন দিকে? এদিকে, তাই না? এটা হচ্ছে নিয়ামক রেখা। শীর্ষবিন্দু হচ্ছে 2 3। ধরো এটা হচ্ছে 2 3 বিন্দুটা। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারবো যে আমার দেখতে এটা দেখতে কেমন, এরকম দেখতে। ঠিক আছে, আর এরকম এমন দেখতে হলে আমি শীর্ষবিন্দু জানি। আর তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার 4a ওয়াই মাইনাস 3, এবার লিখতে পারি। এর মান দরকার। এর মান হচ্ছে কি এই বিন্দু থেকে এই রেখা দূরত্ব। তো সেটা আমি ইজিলি বের করতে পারতাম। সেটা কত হবে? সেটা হবে 3। এর মান হবে 3, তাহলে 3 4 12 ওয়াই মাইনাস 3। ঠিক আছে, এটা ইজিলি করা যায়, বাট এটার ক্ষেত্রে সেটা পসিবল হবে না। এটার ক্ষেত্রে হলে তোমাকে একদম মূল নিয়মে করতে হবে। ওকে, একটু বড় করে করতে হবে। তো শীর্ষবিন্দু দেওয়া আছে কত? 1 - 2। আর নিয়ামক? ঠিক আছে, ওকে। তো আমরা চাইবো যে এই কোনোভাবে অক্ষরেখার সমীকরণ বের করা যায় কিনা। ঠিক আছে, অক্ষরেখা হচ্ছে তোমার নিয়ামক রেখার উপর লম্ব। ঠিক আছে, অক্ষরেখা কি নিয়ামক রেখা উপর লম্ব, তাহলে নিয়ামক রেখার লম্ব রেখার সমীকরণ হবে এখানে 4টা 3 জায়গায় আসবে, 3টা 4 জায়গায় যাবে। 4x 3y, মাঝখানে মাইনাস ছিল তাহলে এবার আসবে প্লাস। এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা বের হয়ে গেল। আর কে এর মান আমার জানা জরুরি, তো শীর্ষবিন্দু কিন্তু অক্ষরেখার উপর অবস্থিত। তাহলে আমি এই বিন্দুটা আমি এখানে বসাইতে পারি। বসাইলে 4 × 1। কে এর মান কত আসে? কত আসে? 2। তাহলে আমার অক্ষরেখার সমীকরণ কি হবে? এটা। তো আমি অক্ষরেখা কেন বাই করতে চাইলাম? তো অক্ষরেখা বাই করতে চাওয়ার উদ্দেশ্য হলো, আমি যদি এই চিত্রটা এখানে আঁকি, এটা হচ্ছে আমার অক্ষরেখা, এটা হচ্ছে আমার সে এস। এস আমি ধরে নিই আলফা বিটা। ওকে, নিয়ামক রেখার সমীকরণ আমি জানতাম, অক্ষরেখার সমীকরণ আমি জানি, তাহলে দুইটাকে যদি আমি সমাধান করি, সলভ করি, তাহলে কি এই বিন্দুটা পেয়ে যাবে না? এই বিন্দুটাকে আমরা ধরো জেড নাম দিই, এটাকে আমরা শীর্ষবিন্দু এ নাম দিই। ঠিক আছে, তাহলে আমি এই বিন্দু যদি জানি, এই বিন্দু যদি জানি, তাহলে এই বিন্দুটা আমি বের করতে পারবো না? ওকে, সেজন্য আমি এত কষ্ট আর কি। তা আমি আমার হচ্ছে এই রেখা, এটাকে আমি 1 নং দিই, এটাকে আমি 2 নং দিই। ঠিক আছে, 3 নং দিই, এটা দুটো দিচ্ছি। 1 ও 3 কে সমাধান করো।
ক্যালকুলেটরে কষ্ট করে সমাধান কর। ফার্স্ট করো, শুধু আমি করে দিচ্ছি। v2 মাইনাস হ্যাঁ, একটা আছে -1/5, আর একটা আছে -2/5। তোমার এতক্ষণ লাগলে হবে বলো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার এ বিন্দু দুইটা, এটা নিয়ামক রেখার পাদবিন্দু। দেখো না যে এ তোমার অক্ষ আর নিয়ামক রেখা এ বিন্দুতে ছেদ করছে না? আমি সলভ করে তো ছেদ বিন্দুই পাই, এই ছেদ বিন্দুটা পেয়ে গেছে এত। এবার চিন্তা করো, আমরা জানি যে শীর্ষবিন্দু থেকে এরা দূরত্ব যত, এরা দূরত্ব তত, তাহলে অবভিয়াসলি এই দুজনের মধ্যবর্তী বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে? তো আমরা এই 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 লজিক খাটায় আমরা হচ্ছে এস এর আলফা মান বের করব। মধ্যবিন্দু বের করে সূত্র তৃতীয় অধ্যায় কি শিখছো? আলফা -1/5/2 ইকুয়াল কত হবে? 1। এটা হচ্ছে -1/5, ঠিক আছে, 1। তো এটা সলভ করো, আলফা -1/5 ইকুয়াল 2 আসে, আলফা ইকুয়াল 2 প্লাস 1/5, 11, ঠিক আছে। আবার -2, এই যে -2, বিটা -2/5 ইকুয়াল কত আসে? -4 আসে। বিটা ইকুয়াল -4 প্লাস 2/5, 5 -20 প্লাস। তাহলে আমি মোটামুটি তোমার এই উপকেন্দ্র জানি, উপকেন্দ্র আমার কত আসে। আর আমি উপকেন্দ্র আমার জানা, রাইট? তারপর নিয়ামক রেখাও জানা। আমি আগে টাইপে কি পড়ছিলাম? উপকেন্দ্র জানা, নিয়ামক রেখা জানা, সমীকরণ বের করতে পারছি না? এবার পারবো? হ্যাঁ, এইটুকু বের করার পর বাকিটা একদম ইজি। তাহলে নয়ের দিকে যাই। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এটাও একদম ইজি, এটাকে বলে দেবো। হ্যাঁ, হ্যাঁ, তোমার জাস্ট নিয়মিক রেখাটা লাগবে। তো নিয়মিক রেখা কিভাবে বের করবা? এই দুইটা বিন্দু দিয়ে তুমি অক্ষরেখা পেয়ে যাবা। দেন অক্ষরেখার উপর লম্ব হচ্ছে নিয়ামক রেখা, সে নিয়ামক রেখা বের করবা। ঠিক আছে? একটা করাই দিব নাকি? আচ্ছা, কোনটা করাবো? আমরা হচ্ছে ধরো এটা করাই দিই। 9 4।
তো আমার উপকেন্দ্র কত দেওয়া, এস ইকুয়াল দেওয়া হচ্ছে 5 2, তারপর শীর্ষবিন্দু দেওয়া 3 4। আমি এঁকে ফেলি। আমার শীর্ষবিন্দু এস কত দেওয়া, 5 2 3 4 দেওয়া। আমার এটার সমীকরণ লাগবে। এটার সমীকরণের আগে আমি দুইটা বিন্দু জানি, দুইটা বিন্দু থাকলে আমি এক্স এর সমীকরণ পেয়ে যাব। পরাবৃত্তের রক্তের সমীকরণ, দুইটা বিন্দু জানা থাকলে ওই রেখার সমীকরণ কিভাবে বের করে, এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে, এরকমই। তো আমরা করি এক্স মাইনাস 5, তো এটা কত আসে, -1। তারপরে এক্স মাইনাস 5 মাইনাস, এটা হচ্ছে আমার কি, এক্সিসটার সমীকরণ। এই যে এটার সমীকরণ। ঠিক আছে, এটার উপর হচ্ছে নিয়ামক রেখা লম্ব। তার আগে আমি নিয়ামক রেখা পাদবিন্দুটা বের করে ফেলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা থাক, আগে আগে আমরা পাদবিন্দু না, আমরা আগে নিয়ামক রেখায় বের করি। এটার নিয়ামক রেখা কি, এটার উপর লম্ব না? তাহলে হ্যাঁ, 1 নং এর উপর নিয়ামক রেখা লম্ব, লম্ব। সুতরাং নিয়ামক রেখার সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0। কে এর মান তো জানি না, কে এর মান জানার জন্য আমার নিয়ামক রেখার উপর একটা বিন্দু লাগবে। আমার নিয়ামক রেখার উপর বিন্দু, পাদবিন্দুটা আমি বের করব। সেটা কি হবে, পাদবিন্দুকে ধরে নাও আলফা বিটা। তাহলে আমার কি আলফা প্লাস, আমি এখানে শর্ত করে করে ফেলি, আলফা প্লাস 5, আলফা প্লাস 5/2 ইকুয়াল হবে 3। সেখান থেকে আলফা প্লাস 5 সমান হচ্ছে 6, আলফা ইকুয়াল 1। আবার বিটা প্লাস 2/2 ইকুয়াল হচ্ছে 4, বিটা প্লাস 2 ইকুয়াল হচ্ছে 8, বিটা ইকুয়াল হচ্ছে কত, 6। আলফা হচ্ছে 1, বিটা হচ্ছে 6। ঠিক আছে, 1 6। 1 6 কি তোমার নিয়ামক রেখার উপর না? এটাকে আমরা 2 নং দিই, 2 নং 1 6 বিন্দুগামী। 1 6 বসাই দিই, 1 প্লাস 6 প্লাস কে ইকুয়াল 0, কে ইকুয়াল আসে -7। হোয়াট, সেমই তো আসতেছে, -7 বসাইলে। 5 2 না, আলফা প্লাস 5 সরি তো 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এটা লম্ব রেখার সমীকরণ তো এটা হবে, তাই না? তাহলে এটা কত আসে, 5 আসে। তাহলে আমার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল 0। তাহলে তুমি আবার নিয়ামক রেখার সমীকরণ জানো, উপকেন্দ্র জানো, তাহলে বাকিটা তুমি নিজে নিজে করবা। তো 10 নাম্বার দেখো, 10-এর 1 সেম না, একদম আগেরটাই। উল্টারও এটা ইজি, এটা তোমার ধাপগুলো আরো বলে দিচ্ছে কেমনে কেমনে করতে হবে।
এটা তো আরো পরেরটা তো আরো ইজি। উপকেন্দ্র দেওয়া, শীর্ষবিন্দু দেওয়া, নিয়ামক রেখার সমীকরণ বের করো। অর্ধেক কাজ। তবে আমরা 11 দেখি। তোমাকে বলে দিচ্ছে যে নিয়ামক নিয়ামক রেখা হবে এক্স অক্ষের সমান্তরাল। মানে নিয়ামক রেখাটা দেখতে হবে এরকম। ওই না, এটা সমীকরণটা দেখতে এরকম হবে, ওয়াই ইকুয়াল এ, এরকম দেখতে হবে আর কি। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল হলে সেটা দেখতে এরকম হয়। এবং যা হচ্ছে ওই পরে ওই ইয়াটা হচ্ছে তোমার এত বিন্দু দিয়ে অতিক্রম করে। মানে পরাবৃত্তের উপর একটা বিন্দু দেওয়া আছে। তো এটা কিভাবে সলভ করে বলো? হ্যাঁ, তো আমরা একটু মানে আন্দাজ, এখানে সবচেয়ে ইজি বার হচ্ছে এখানে আমি আন্দাজ করতে পারতেছি যে পরাবৃত্তটা দেখতে কেমন হবে। আন্দাজ করতে পারলে ব্যাপারটা আরো ইজি হয়ে যায়। কি হবে আমার, ধরো এটা হচ্ছে আমার দ্বিকাক্ষ রেখা, হ্যাঁ, নিয়ামক রেখা। শীর্ষ হচ্ছে কি 4 - 3 বিন্দুতে। তাহলে এটা আমার এইরকম একটা বিন্দুতে শীর্ষ হবে। এটা হচ্ছে 4 - 6, এটা হচ্ছে আমার। ওকে, এবং এই পরাবৃত্তের উপর একটা যে কোনো একটা বিন্দু হচ্ছে তোমার এরকম, এটা হচ্ছে -4 - 7। তো শীর্ষবিন্দু দেওয়া থাকলে এটা বুঝতে পারতেছে ওয়াই অক্ষ উপর সমান্তরাল এটা। তো এটা আমরা সমীকরণটা দেখতে কিছুটা এরকম হবে, এক্স মাইনাস আলফা হোল স্কয়ার 4a y - বিটা, এরকম দেখতে হবে। হুম। যেখানে আলফা আর বিটা হচ্ছে তোমার শীর্ষ, তাহলে x - 4 স্কয়ার 4a। এটা এটা না না, ঠিক আছে, +4ই। -4 কেন মনে হইলো? উল্টা না তো এটা? এরকম হইলে না মাইনাস হতো। দেখি না, মাইনাসই তো হওয়ার কথা। দেখি না, আমরা এই প্লাস পজিটিভ ধরে করি, এর মানে মাইনাস আছে, মাইনাস। তারপর ওয়াই +3, এটা না শীর্ষবিন্দু। এটা হচ্ছে আমার সমীকরণ, তাই না? এটা আমি 1 নং দিই। তো 1 নং সমীকরণটা হচ্ছে এত বিন্দুগামী, তাহলে আমি এটা বসাই দিই। -4 হোল স্কয়ার 4a - 7 + 3 -8 64 -4 64/16 দিলে কত, -4 থাকে। তাহলে এর মান 4। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট এরকম আসে, x - 4 -16। আলটিমেটলি ওই যে তুমি মাইনাস বলছো না, -6, ঠিক আছে। একটি পরাবৃত্ত শীর্ষবিন্দু তোমার এত, পরবর্তীর অক্ষরেখা AZ ও নিয়ামক রেখা MZM এর ছেদবিন্দু এত। ঠিক আছে।
শীর্ষ দেওয়া আছে, পরবর্তীর অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু দেওয়া আছে, পরবর্তীর সমীকরণ বের করো। এটাও খুব ইজি। কি কি এত কঠিন দিকে যাচ্ছ কেন? আমি শীর্ষবিন্দু তো জানি, তার মানে আমি একটা গেস তো করতে পারবো যে এটা দেখতে কেমন হবে। আচ্ছা, আবার আমরা এভাবে করতে পারি, আমি নিয়ামক রেখার সমীকরণটা বের করি, দেন হচ্ছে উপকেন্দ্রটা বের করি, দেন বাকিটা তো আগের মতো যে ওইভাবে করতে পারি। নিয়ামক রেখার সমীকরণ কিভাবে বের করবো? নিয়ামক রেখা আর অক্ষরেখার ছেদবিন্দু দেওয়া আছে, মানে আমি এটা আঁকি। 11 2 ধরে দেখি এটা এরকম। এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার জেড, এটা হচ্ছে এম, এম প্রাইম। ঠিক আছে, এটা বিন্দু কত দেওয়া? -1 0 আর 2 0। তাহলে এস আমি বের করতে পারবো না? আবার এই রেখাটার সমীকরণ বের করে এই রেখার উপর লম্ব সমীকরণ এটাও বের করতে পারবো। দেন বাকি ওই যে ওই আগের নিয়মে করতে পারবো। এটা একটা নিয়ম, হ্যাঁ। তা আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা শীর্ষবিন্দু, দেখো এটা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? এটার সমীকরণ তাহলে কিরকম হবে? y-0 হোল স্কয়ার 4a x মাইনাস 2। এই হচ্ছে কি, এই দুজনের দুইটা বিন্দুর মধ্যে হতে দূরত্ব না, সেটা কত? 3। তো 3 এখানে বসায় দাও, শেষ। এটা এভাবে না, এমসিকিউর জন্য না, এভাবে করতে পারো, সমস্যা নেই। মানে এটা হচ্ছে তুমি চিত্র এঁকে বুঝে বুঝে করতে পারলে হয়েছে আর কি। আমি শীর্ষবিন্দু তো জানি, তাহলে আমি এবার এটা লিখতে পারি। শীর্ষবিন্দু জানি এবং এটা কোন অক্ষের উপর শুয়ে আছে বা কোন অক্ষের সমান্তরাল সেটাও আমি জানি। তাহলে তাহলে আমি এই লাইনটা লিখতেই পারি। দেন এ হচ্ছে কি তোমার শীর্ষবিন্দু থেকে নিয়মিক রেখা পাদবিন্দু দূরত্ব, অথবা শীর্ষবিন্দু থেকে তোমার উপকেন্দ্রের দূরত্ব। আমি এই দূরত্বটা তো দেখে বুঝতে পারতেছি 3 হবে। 3 বসাই দিলাম, শেষ। এটা হচ্ছে তোমার মানে ইজি ইজি ওয়ে আর কি, তুমি যদি পারো। এবং এই অঙ্কের ক্ষেত্রে এটা কাটবে আর কি, এরকম যদি সবকিছু দেওয়া থাকে। আর নাহলে আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে কি, তুমি প্রথমে এটার সমীকরণ বের করবা, দেন এটার সমীকরণ বের করবা এখান থেকে। ঠিক আছে, এটার সমীকরণ বের হয়ে গেলে দেন হচ্ছে উপকেন্দ্র বের করবা, দেন হচ্ছে ওইভাবে ঘুরে ফিরে করতে হবে আর কি। তো ওরকম তো আমরা করাইছি অলরেডি, এই জন্য এটা এভাবে দেখাইছি। তবে এটা দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দেওয়া এখানে, যে অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল, তার মানে সেটা দেখতে কেমন হবে? অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল, তাই না? দেখতে তাহলে এটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে আমার অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল। তারপর আর কি কি তথ্য দেওয়া? সেটা শীর্ষবিন্দু হচ্ছে 4 - 3, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 4, শীর্ষবিন্দু হচ্ছে 4 - 3, 4 - তার শীর্ষবিন্দু জানি এক্স অক্ষের উপর এটা শুয়ে আছে, তাহলে এটা দেখতে কিরকম হবে? y - y+3 হোল স্কয়ার 4a x - 4। তারপর বলছো উপকেন্দ্রিক লম্ব, এটা সমান কত দেওয়া? এটা সমান দেওয়া হচ্ছে, হ্যাঁ, 4। তাহলে এ সমান কত আসবে? 1। তাহলে এ সমান +-1, এর মান বসায় দাও। ঠিক আছে, মানে এটা দেখতে এরকমও হইতে পারে অথবা এরকম হইতে পারে। দুইটা আসছে অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, আর অথবা ওই যে ঘুরে ফিরে একটু কষ্ট করে করতে হবে আর কি, তোমার মন চাইলে। শীর্ষবিন্দু দেওয়া, উপকেন্দ্রিক লম্ব থেকে এই বের করবা, ঠিক আছে।
সেখান থেকে তোমার ওটা ঝামেলা দরকার নেই, দুনিয়ার লম্বা হবে। তো এটা চুয়েট চুয়েট রুয়েট মনে হয়, এটা বুটেক্স এগুলোতে আসছে, ওটা ছোট দেখে আসছে। ও শেষ। তো খুব তাড়াতাড়ি শেষ করে বলছে এটা। কালকে ফ্রি আছো? আচ্ছা, তাহলে কালকে ক্লাস করবো, কালকে আমরা তাহলে উপবৃত্তি শুরু করবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।